বয়স শুধু মানুষকে গ্রাস করে না, এই কুকুর দুটোকে চোখের সামনে বয়স হয়ে যেতে দেখলাম। একটা সময় এত দাপট ছিল, বাট এখন না একটা কোণ ধরে নির্জনে দুজন বসে থাকে, তবে দুজন দুজনের স্বাদ কোনোদিন ছাড়ে না। চলো দাদি, আজকে বিকেলে আমি একটা বাচ্চার জিনিসপত্র কিনতে যাচ্ছি, বাচ্চার যে জামা কাপড় সেগুলো কিনতে যাচ্ছি, বুঝলে? সুখবর আছে নাকি? কার সুখবর? তোমার? আমার না তোমার? আমার কোনো সুখবর নেই। আমার আছে কিনা? হ্যাঁ। আমার আছে কিনা জানতে হলে এই ব্লগটা পুরোটা দেখো, কার জন্য আমি জামা কিনতে যাচ্ছি, বুঝলে? ঠিক আছে। এখান থেকে আমার কমফর্ট জোন শুরু, খাবার নিলাম, ব্যাস চেয়ারে বসে আমি প্রেত কথা শুনবো এবারে। ওকে, আমার শর্ট শুট কমপ্লিট। আমি একটা সাউথ ইন্ডিয়ান লুক শেয়ার করেছি, যার জন্য এই বেনিটা কিনেছিলাম, বাট বেনি থেকে আমার সব মুক্ত ফুক্ত ঝরে একাকার কাণ্ড। আমাকে এখন মেকআপটা তুলে ঝটপট রেডি হতে হবে। আমাকে যেতে হবে হচ্ছে পার্লারে। একজন আসবে, তোর ইন্টারভিউ নেব, তারপর ওখান থেকে আমরা যাবো স্টাইল বাজারে, কিছু কেনাকাটি আছে একটা কারণের জন্য, আমরা একটা জায়গায় যাব সেখানের জন্য, সেটা পরে বলছি। বাহ, দারুণ বাজছিস তো। আমার আমার বেনিটাকে নিয়েছে দিয়ে সাথে বাবা এরম করে চুল বেরোয় সাইড দিয়ে। সে একটা কি মুভি দেখেছিলাম, সে মুভির রাজাটা এরকম সাইড দিয়ে বেনি বেরিয়ে থাকতো। আমার এত বড় চুল দেখাই যাচ্ছে। চলো, আমার পার্লারে কাজ হচ্ছে, বলছে যে লাইট লেগে যাবে নাকি। তোমার ভালো দেখে ভিডিও ছাড়তে হবে, তুমি কিছু করো। বলছে আমার একটা ভালো ভিডিও তুমি ছাড়োনি। Hi guys, welcome to our channel. Our channel? This is your, this is my My dog. blog. ও আচ্ছা। আমাদের এখানে ইন্টারভিউ নেওয়া যান, এরপর আমি আর পূজা বাইরে বেরোচ্ছি স্টাইল বাজারে স্টাইল মারতে। স্টাইল বাজার আমাদের স্টাইলের কিছু জিনিস নেওয়ার নেই, আমরা নেব হচ্ছে বাচ্চার জিনিস। জিম থেকে নেমে এখন যাচ্ছি খোসলা ইলেকট্রনিক্সে, পার্লারে ফ্রিজ আর এসিটা দেখে নিচ্ছি একবার। চলো চলে নিতে এই সরি চেয়ারের দোকানে যাবো, তারপরে যাবো স্টাইল বাজার থেকে ফিরে আমরা কোথায় যাবো, এই একবার একটা প্রিন্ট আউট নেওয়ার আছে নদী স্কুলের, বুঝলি? ও ক্যামেরা সেটিং করা থাকে ভেতরে, তাই তো? আচ্ছা, আমরা এখানে ব্লু স্টারের এসি সিলেক্ট করেছি, ব্লু স্টার কমার্শিয়াল পারপাসের জন্য ভালো। আমরা নিচ্ছি লয়েডের। হ্যাঁ, ভালো লাগলো না অতটা। আমরা স্টাইল বাজার, এই পূজা আগে এটা খাবো, পূজা আগে দই বড়া খাবো, খিদে পেয়ে গেছে আমার বিরাট। না খাবো, করবি তুই তো কিনবি না, তো শীতকালে তো জ্যাকেট দিয়েই তো করতে হবে আলটিমেটলি। আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে, আমরা এখানে এখন দই বড়া খেতে এসেছি। অনেকদিন পর খাচ্ছি বল, অনেকদিন পরেই এলাম। জুডিওটা এখানে থাকলে খুব ভালো হতো বল, জুডিওতে কত ভালো ভালো কালেকশন দেখলাম নিউবর্ন বেবির জন্য। এটাতে নেই 5 মাস 6 মাস না, ওর ছেলে না, ভুলে গেছিলাম, ছেলে জামা দেখতে হবে। এই সেট পাওয়া যায় না বাচ্চাদের, খুব ভালো হয়। 24 মান্থস, এই ড্রেসটা হেভি লাগছে, কি সুন্দর। আমাদের এখন একই রকমের জিনিস পছন্দ হচ্ছে, ওরা এটা পছন্দ হয়ে গেছে। এই দেখ উপরে আরেকটা কালার আছে, দেখ বেজ কালার, এটা থেকে রেডের টাচটা বেশি ভালো লাগছে। সাইজ নেই মোদি, 0 to 3 নেই কোনো, 6 to 12 পেজে। এটা তো 6 to 12 ওরকমই দে। এই দেখো তিনটে করে একসাথে প্যাক। বাহ, এটা ভালো তো। এটা এগুলো এই দেখ, এটা 12 to 18 মান্থস, সব বাচ্চাদের ভালো লাগছে, দেখ কি স্মার্ট লাগছে। ওটাই তো নিয়ে, যেটা আমাদের পছন্দ হলো ওটা নিয়ে নিলো। পেয়েছিস? হ্যাঁ, এটা একটা সেট নিয়ে নে তুই। ওইটা নিল, দেখা তুই দেখা, ও একটা সেট নিল আর এই ড্রেসটা নিল। আর আমার এইটা ভালো লাগছে, সেম প্যাটার্নের বাট কালারটা একটু ডিফারেন্ট, কি ভালো লাগছে, ওই সেমই দেখতে। এটা কি ভালো লাগছে, কি সুন্দর দেখতে। বাড়ির জন্য মিষ্টি নেবো কিনা দোনোমনোই আছে। আমরা দেবদীপের জন্য, সরি দেবদীপের ছেলের জন্য তো, দেবদীপের ছেলে মিষ্টি খাবে, মানে ছেলের মুখ দেখতে যাবো, মুখ দেখতে যাবো আমরা, এটা নিয়ে সুকন্যাকে তো কিছু দিতে হবে, এটা সুকন্যার মিষ্টি। আর আমার আর পূজার আইসক্রিম। তুমি বাড়ির জন্য কিছু নেবো? বাড়ির জন্য নিয়ে তুই নিজে খেলে না, এই যে এটা নে, এটা খুব সুন্দর। আচ্ছা, বাড়িতে চলে এলাম। সুকন্যার ছেলের জন্য কি নিয়েছি এখন দেখবে। আমি দুটো ড্রেস নিয়েছি বাচ্চাদের জন্য। এই যে এইটা একটা সেট নিয়েছি, হচ্ছে ড্রেসটা, এটা হচ্ছে প্যান্টটা। একটা নিয়েছি এটা, এইটা একটা, আর এটার সাথে এই প্যান্টটা। কালকে আমরা বিকেল 4-5টার সময় বেরোবো, অনেকটা দূর ওদের বাড়ি। সুকন্যা দেবদীপ এখানে নেই, সুকন্যা তো বাপের বাড়িতে আছে, ওর বাড়ি হচ্ছে আন্দুল, আমাদের অনেকটা, এখান থেকে অনেকটা ডিস্টেন্স। তেমনি শনিবারে একটু দেরি করেই উঠবো। নদী এখন রাখি ম্যামের হোমওয়ার্ক করছে,
খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন বাজছে 10টা। আগের দিনে হেয়ার স্প্রেটার লিংক আপনারা চেয়েছিলেন, নিম এন্ড লেমনের ড্যান্ড্রাফ কন্ট্রোল হেয়ার বেয়ার অ্যান্ড ডামির। আজকে এই ভিডিওটায় ভিউ প্রোডাক্টের ট্যাগ করে দেবো, আপনারা ভিউ প্রোডাক্ট দেখে নিতে পারেন। মানে এখন কমেন্ট বক্সে লিঙ্ক সাপোর্ট করে না, অনেকদিন হলো ইউটিউবে নিয়মটা চালু হয়েছে, লিঙ্ক সাপোর্ট করে না, ওই জন্য ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। দেখুন স্ক্রিনে লেখা আছে ভিউ প্রোডাক্ট বা প্রোডাক্ট বলে, মানে ট্যাপ করলে আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন। তো এটা ড্যান্ড্রাফের জন্য ভীষণ ভালো। আমি একদিন অয়েল আর একদিন এটা লাগাচ্ছি। শনিবার সকালবেলা উঠে নদী প্রথমে ব্রাশ ফ্রাশ করে ডুয়োলিঙ্গো নিয়ে বসেছে, ও ইংলিশ শিখবে। ঠিক আছে চলো আগে নদী একটু ব্রেকফাস্ট করে নাও, কারণ 9:30 রাখি মামা আসবে। চলো চলো কিছুটা খেয়ে নাও, তারপরে আমি পুজো করতে বসবো, আজকে দেরি হয়ে গেল। চলো গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রেবেলায় আমি ওয়াকিং ডেডের সব কটা সিজন কমপ্লিট করে নিলাম, আর আমি তাও মেনে নিতে পারছি না যে এরপরে ওদের লাইফে কী হবে সেটা আমি দেখতে পাবো না। মানে সিজনটা শেষ, এরপরে আর ওয়াকিং ডেডের কোনো সিজন রিলিজ হয়নি। তারপরে ড্যারেল ডিকসন হয়েছিল, তারপরে দি ডেড সিটি যেটা হচ্ছে ম্যাগি আর নিগানের, আর একজন হচ্ছে মিশন আর রিক গ্রাইমস। ওদের 3টে সিরিজ রিলিজ করেছে, 3টে সিরিজই আমার দেখা কমপ্লিট। বাট ওয়াকিং ডেডের মতো এত ভালো আমার লাগেনি, বিকজ ওখানে আমার চেনা কয়েকজন মানুষ ছিলেন মাত্র। ওয়াকিং ডেডের সব কটা মানুষকে একসাথে দেখতে আমার যতটা ভালো লাগে, মনে যেন আমার নিজে ফিল হয় যেন আমার কোনো গেট টুগেদার হচ্ছে যেখানে সবাই একসাথে দেখা হয়েছে। সব থেকে লাস্ট পার্টে যেটা বাজে লাগলো, রজিতা মারা গেল। রজিতা যদি থাকতো আরো ভালো হতো। মানে কিরকম লাগছে, কষ্ট লাগছে যে একজন চলে গেল। আর ফাইনালি ওর একটা হ্যাপি এন্ডিং হলো, যেখানে একটা পুরো ওয়াল একটা সিকিউরড লাইফ পেলো, আর সেখানে রজিটা নেই। যাই হোক ঠিক আছে, চলুন এইসব ভেবে লাভ নেই, আমার এইসব দিয়ে তো আমার জীবন কাটবে না। আমি নিচে গিয়ে পুজোটা সারি। বিহারে শিওলা রাখবো থেকে নেই হংকার জায়গাকে যেতে সুখ মনে করে তোমার খেতে কাবিন উপায় সারে সব সুখ লাগি তোমার সার না তুমি রাখ কাউ কোটার না। আমি বলেছিলাম যে শনিবারে আমার উঠতে একটু দেরি হবে, তো দেরি হয়েছে, মানে দেরি করেই উঠেছি আমি। তো সেই জন্য তাড়াহুড়োর মধ্যে মিসে মুখার্জিকে বললাম তুমি হাতটা ধুয়ে আগে ফুলটা তুলে দাও। ফুল শেষ হয়ে গেছিল, এই জন্য ফোটা ফুল তুলেছে। এগুলো রেনুগুলো বাদ দাওনি। আজকে স্যাটারডে, মেয়ের ম্যাগি খাওয়ার দিন, সাথে আমারও ম্যাগি খাওয়ার দিন। আমিও ম্যাগি নিয়ে চলে এসেছি। বলো সয়াবিন সয়াবিন বিম খাবে বিম। যাই হোক শোনো, এদিকে দাঁড়াও, আমি তো থাকছি না, শুধু দাদার এই ম্যাগি পড়ে গেল, এটা নিয়ে যাও, কোত্থেকে পড়লো জানি না। আমি আর থাকছি না, ছোটদা আর মা খাবে। তো দেখো ওদেরকে জিজ্ঞাসা করো আগে কী খাবে। মা তো সয়াবিন খাবে না, কারণ মায়ের পেটের অবস্থা ভালো নেই, হয়তো মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নেবে। দাদাকে জিজ্ঞেস করো কী খাবে। আর শোনো, রুটি পরোটা খাবে না, ও রুটিই খাবে। জিজ্ঞাসা করো না কি আলু ভাজা ভেজে দিয়ে নাকি জিজ্ঞেস করো। বলতে কি বাটিকের পিস আমি প্রচুর বিক্রি করেছি, প্রচুর মানে বাটিকের এত ডিমান্ড ছিল আমার কাছে। এগুলো মোটামুটি 6-7টা পিস ছিল, যেগুলো ডিফারেন্ট কালারে ছিল। একটা রেড ছিল, একটা গ্রিন ছিল, একটা বোধহয় নেভি ব্লু ছিল, সেগুলো সব আউট অফ স্টক। বাট এইটা আমি আমার জন্য রেখে দিয়েছিলাম। বাট এটার না সাইজ অ্যাভেলেবেল ছিল, নন 42 ছিল, মানে এক্সেল। এটা এক্সেল আমার জন্য অনেক বড়, আমি মিডিয়াম পরি, তার জন্য এক্সেল, বুঝতে পারছেন কতটা। বাট এটা আমার প্রচণ্ড পছন্দ, আমার ইচ্ছা আছে এটাকে আমি মেরে পরবো, মানে অল্টার করে পরবো। অল্টার করার সময় আমার কাছে এখন হাতে নেই, সেটা আমি বাড়িতে বসে এখন অল্টার করবো। আর আজকে এটা পরেই আমি দেবদ্বীপের বাড়ি যাবো। ছুঁচে সুতো পরিয়ে নিয়েছি, এরপরে এটা সেলাই করতে বসবো। আমার ছোটোবেলা থেকে অভ্যেস, মানে 90% জামা কাপড় ব্লাউজ যত বড়ই হোক না কেন আমি বাড়িতেই মেরে নিতাম, আর দোকানে যেতাম না। দোকানে যাবো কবে দেবে, সঙ্গে সঙ্গে দেবে না, তার থেকে বেটার। তো আজকে আমি এই ড্রেসটা পরেই যাবো সুকন্যা দেবদ্বীপের বাচ্চাকে দেখতে। তো সেই জন্যই এটা ভীষণ ভালো, প্রচণ্ড কমফোর্টেবল। এরকম আর একটা পিসি বাকি আছে, যারা চাইছেন তো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এটা যদিও কোয়াড সেট, আমার কাছে এটার বাটিকের পুরো সেম এই কালার আর ইয়েলোর মধ্যে একটা চুড়িদার আছে, এক্সেল সাইজ অ্যাভেলেবেল অনলি। খুব কম প্রাইসের মধ্যে এরকম পিস আপনারা মিনিমাম 1300-1400 কমে পাবেন না। তো আমার কাছে এটা 750 টাকায় পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটা, ওখানে যোগাযোগ করুন, মানে হোয়াটসঅ্যাপ করুন, ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। দিদিভাইয়ের বাবা এসে গেছে, মেসোমশাই। আমরা সেদিনে আমি আর দিদিভাই দমদমে গেছিলাম, ব্লগটা দেখেছেন? আমরা ভেবেছিলাম যে আপনার ভাইয়ের বাড়ি যাব, কিন্তু এত দেরি হয়ে গেল আর যাওয়া হলো না। 4:30 5টা বেজে গেল, ওই জন্য আর যাইনি। ভেবেছিলাম নকাকুর বাড়িতে যাব, হঠাৎ করে চলে। হ্যাঁ কাছেই তো, মেট্রো স্টেশনে কাছেই গেছিলাম। ধরো 10 টাকা ভাড়া, তাহলে তাই হবে। ও তো আমাকে ফোন করতে পারতো, এবারে গেলে কিন্তু যাবে। ঠিক আছে যাবো তো। কত জায়গায় যাবো? বিষ্ণুপুর যাবো, দমদমে যাবো, কত জায়গায় যাবো। আচ্ছা এখান থেকে তুমি তো প্রায় যাও, দমদমটা ঘুরে আসবে না। দমদম প্রায় যায় না, প্রথমবার গেলাম জীবনে। প্রথমবার গেলে পুজোর সময়
যাবে সবাই? দিদি ভাই আগে যাক, যার বাড়ি সে না গেলে। হ্যাঁ? এলো, দু ভাই মিলে মানে পালি করে ঢাকা যাওয়া হবে। একটা ভাই থাকবে মায়ের কাছে, একটা ভাই যাবে, আবার একটা ভাই আসবে, আবার একটা ভাই যাবে। হ্যাঁ, হ্যাঁ। সব যে বলে তাহলে সবারই যাওয়া হলো। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আপনি আজকে তো এখানে খেয়ে যেতে পারতেন, আর এখানে অবশ্য কি খাবেন, ভেজ আপনার। বাহ, আসছি। মাথাটা তোলো। মাথা তুলেছেন তো? ঠিক আছে, ভালো থাকুন। মায়ের কানে ফুর্তিতে থাকবেন। ঠিক আছে? হ্যাঁ। মনে একদম কিছু করবেন না। হ্যাঁ, আসবেন। যাবে, কথা রইলো, ফাইনাল কথা বলে দিলাম। আর তোমার পার্লারটা ভালোভাবে খুলো এবং উন্নতি হোক। আপনি আসবেন, আপনার হেয়ার কাটিং করে দেবো। তাই? মাসিমার হেয়ার কাটিং হবে, আইব্রো আচ্ছা, হবে। ঠিক আছে। হ্যালো, আসছি। হ্যাঁ হ্যাঁ, আসবেন। সুকন্যা আন্টি মেয়েকে দেখতে যাবে, নদীর প্রচণ্ড ইন্টারেস্ট। ঠিক আছে, সরি, সুকন্যা আন্টি ছেলেকে দেখতে যাবে, নদীর প্রচণ্ড ইন্টারেস্ট। ওর জন্য এত ভালো ড্রেসটা বের করে রাখলাম, দেখুন কটনের। ও এটা পরবে না, ওর এটা পছন্দ না, তার জায়গায় এইটা পরবে, এই টেরি কটনের জামাটা, এই টপটা আর এর সঙ্গে এই প্যান্টটা। এই যে আরেকজন ওকে ছঁচা বয়ে দিতে এসছে এতক্ষণ। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। মেসোমশাইয়ের সাথে দেখা হলে, আসলে মেসোমশাই খুব মনের মানে খুলে দিল ইনসান বলে না, মানে মন খোলা মানুষ একজন। তো ওনার সাথে কথা বলে বেশ ভালো লাগে। আর সব সময় যখন এই বয়স্ক মানুষরা যখন একা হয়ে যায়, তখন অন্য আরেকটা বয়স্ক মানুষ যে খুব ফুর্তিতে আছে, দেখে না, দেখে খুব ইন্সপায়ার্ড আমার মনে হয়। আমার বাবা বা আমার শাশুড়ি মা দুজনেই, আমার শ্বশুরমশাইও সেরকমই মানুষ, ফুর্তিতে থাকা, কোনো কিছু চিন্তা করতো না, মানে যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে, এরকম ছিল। তো যাই হোক, ভালো লাগলো দেখা হয়ে। আর এবারে পুজোয় বিষ্ণুপুর যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। আজকে ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট ব্লগ প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে, যদিও আমি প্রেফার করবো না, সুকন্যার ছেলে খুব ছোট, আমি ওর মুখ ডেফিনেটলি দেখাবো না। সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, ধরুন সেখানে প্রচুর ভালো মানুষ আছে, ভালো মানুষের সাথে কিছু এরকমও আছে, তো যেখানে বাচ্চার নজর লেগে যাওয়ার একটা ব্যাপার থেকে, অত ছোট বাচ্চার মুখ আমি কিন্তু কিছুতেই দেখাবো না। ও একটু বড় হোক, সুস্থ সবল হোক, তারপরে ওকে দেখাবো। তো হ্যাঁ, আমি যাচ্ছি, সুকন্যা, দেবদীপ সবাইকেই দেখাবো। ওখানে আমরা যে কীভাবে যাবো মজা করতে, আমরা আমার সব বন্ধুদের সাথে যখনই কোথাও যাই সেখানে খুব মজা করে কাটাই, সে রুকসানা সাহানাই হোক বা সুস্মিতা পূজা হোক। সুস্মিতা যেতে পারবে না, সুস্মিতার শরীরটা একদম ভালো নেই। ওই 15 দিনের না 10 দিনের ওর ট্যুরে গেছিলো না, রোড ট্রিপে, তো এসে না প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে, জ্বর, গলা ব্যথা, সর্দি, প্রায় উঠতে পারছে না, সারাদিন শুয়ে আছে, এরকম একটা অবস্থা। যাবো হচ্ছে আমি, পূজা, সৌম, নদীকে নিয়ে যাচ্ছি। নদীর খুব ইচ্ছা সুকন্যা আন্টির বাচ্চাকে দেখবে, অত ছোটো বাচ্চা এখনো দেখেনি কোনোদিন। আর আমাদের সাথে দেবদীপ যাবে, কারণ দেবদীপ এখানে অফিসে আছে, তো ওকে নিয়ে একবার আমরা চলে যাবো। এই হচ্ছে ব্যাপার। তো নেক্সট ব্লগটা একদম মিস করবেন না। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। বাই বাই।